ইহুদি এসে বলে, মুহাম্মদ আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি আজকে রাতে তোমার বাড়িতে মেহমান হতে চাই। আজকে রাতে আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে ইহুদি, তুমি আমার বাড়িতে মেহমান হও, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী ইহুদিকে মেহমান হিসাবে রাত্রবেলা রাখলেন। আল্লাহ নবীর যেই বিছানাটা ছিল, ওই বিছানা আল্লাহ নবী ইহুদির জন্য ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলছে, ইহুদি, এই বিছানায় আমি রাত্রবেলা ঘুমাইতাম, আজকে আমি ঘরে থাকবো না, তোমাকে মেহমানদারি করার জন্য তুমি আজকে রাত্রে আমার বিছানায় ঘুমাবা, আমি মসজিদে যাই ঘুমাবো। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রসুলের জন্য আম্মা জান আয়েশা খাবার দিয়েছেন, রাতের খাবার। আল্লাহ নবী নিজে সেই খাবার খাননি। ইহুদিকে বলতেছেন, ইহুদি তুমি তো আমার মেহমান, এই খাবারটা তুমি খাও, এই খাবার খায়া তুমি আমার বিছানার মধ্যে আরাম করে ঘুমাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নিজের খাবারটা ইহুদিকে খাওয়ায়া নিজের বিছানায় ঘুম পাড়ায়া আল্লাহ নবী চলে গেলেন মসজিদে নববীতে। সারা রাত আল্লাহ নবী ইবাদত করে কাটায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ইহুদিকে নিজের বিছানায় ঘুম পাড়ায়া আল্লাহ নবী নিজে খাবার ইহুদিকে খাওয়ায়া আল্লাহ নবী চলে গেলেন মসজিদে নববীতে। সেখানে আল্লাহ রসুল সারা রাত্র ইবাদত করলেন, ইবাদত করে রাত্র কাটায় দিলেন। কারণ রাত্রবেলা তো আর ঘুমানোর ঘরে জায়গা নাই, ঘুমাবে কোথায়? ওই ইহুদি কি করলেন, আল্লাহ নবীর খাবারগুলো আরাম করে খায়া ইহুদি সকালবেলা যাওয়ার সময় আল্লাহ নবীর বিছানার মধ্যে ইচ্ছাকৃতভাবে আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রসুলের বিছানার ভিতরে মল ত্যাগ করে দিলেন। নাউজুবিল্লাহ। কি করলেন? মল ত্যাগ করে দিলেন। মল ত্যাগের অর্থ বুঝছেন তো? মল ত্যাগ করে দিলেন ইচ্ছা করে আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য। মল ত্যাগ করে ইহুদি বলে, মুহাম্মদ আমাকে এত আদর করে রাত্রবেলা খাওয়াইলো, তার বিছানায় আমাকে ঘুম পাড়ালো, আমি তো মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য আমি তার বিছানার ভিতরে মল ত্যাগ করলাম। রাত্রবেলা আরাম করে খেয়ে সকালবেলা যাওয়ার সময় আল্লাহ রসুলের বিছানার ভিতরে মল ত্যাগ করে গেছে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ নবী তো আর জানেন না। ফজরের নামাজ পড়ে যখন আল্লাহ নবী ঘরে আসলেন, এসে দেখেন ইহুদি নাই। ইহুদি আল্লাহ রসুলের বিছানার ভিতরে মল ত্যাগ করে বিছানাটা নষ্ট করে চলে গেছে ইহুদি। আল্লাহ নবী আয়েশা ইহুদিকে পায় না, সকালবেলা নাস্তা খাওয়াবে। মেহমান না, কি খাওয়াবে? নাস্তা। আহ, কত চমৎকার নবী ছিল। আর এখন তো মেহমান আসলে কে ভাই সকালবেলা যাওয়ার সময় দরজাটা লাগায় যায়, মানে আগের থেকে তুই যাইস গা, তোরে নাস্তা টাস্তা খাওয়াইতে পারব না। কথা কর, আগের থেকে এই সিস্টেমে বলে দেয় যে সকালে তো আপনি তো যাইবেন গা, আপনার তো কাজ টাজ আছে, যাওয়ার আগে দরজাটা লাগাই দেন। তার মানে বাবা তুই ঘুমে তুইটা দৌড় মারিস, তোরে নাস্তা টাস্তা ভেজাল করতে পারুন না, ঠিক না? কিন্তু আল্লাহ নবী তাড়াতাড়ি চলে আসছেন। ইহুদি মেহমান রে রাত্রবেলা খাওয়াইছে, সকালবেলাও একটু ডিম পোস্ট দিয়ে আরাম করে মজা করে খাওয়াবে। আল্লাহ নবী আসছে, আয়েশা দেখে ইহুদি আর ঘরে নাই। ইহুদি আর ঘরে নাই, আল্লাহ রসুলের বিছানা নষ্ট করে গেছে। আল্লাহ নবী এই অবস্থা দেখা আফসোস করতেছে আর বলতেছে, হায় রে, আমার মেহমান না কত কষ্ট পাইছে, এই কারণে রাত্রবেলা আমার বিছানার ভিতরে মল ত্যাগ করে দিছি। আল্লাহ নবী আফসোস করতেছে। আসলে তো ইহুদি করছে, কথা না, ইচ্ছা করে। ইহুদি মল ত্যাগ করছে ইচ্ছা করে, কিন্তু আমার নবী কত দরদি নবী না? আল্লাহু আকবার। আমার নবী কত ভালো নবী, আমার নবী কত দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, হায় রে,
আমার মেহমানরা রাত্রবেলা কত কষ্ট পাইছে, এই কারণেই বিছানার ভিতরে মল ত্যাগ করে দিছে। আল্লাহ নবী একজন সাহাবীরা বলে, এ যায়েদ পানি আনো, আসো, মেহমান বিছনা নষ্ট করে গেছে, আমরা বিছনাটা পরিষ্কার করি। সুবহানাল্লাহ। সাহাবী মিলে, আল্লাহর নবী মিলে দুইজনে বিছানা পরিষ্কার করতেছে। ইহুদি যাওয়ার সময় মনের ভুলে একটা তরবারি রেখে গেছে। কি রেখে গেছে? তরবারি। মনের ভুলে আল্লাহ রসুলের ঘরে একটা তরবারি রেখা চলে গেছে। এবার ইহুদি মনে মনে কয়, বাপের দেওয়া, দাদার দেওয়া ঐতিহ্যের তরবারিটা মোহাম্মদের ঘরে রেখে আসছি, কি ভুলটা না করলাম। আর বলে, না না না, এখন আর মোহাম্মদের সামনে যাওয়া যাবে না, তরবারি আনার দরকার নাই। আবার আরেকবার চিন্তা করি, এই তরবারিটা আমার দাদাই দিয়ে গেছে, এই তরবারিটা আমার বাবা দিয়ে গিয়েছে, এই তরবারিটা হলো আমার ঐতিহ্য, এই তরবারিটা আমাকে আনতেই হবে। একদিক দিয়া মালের মায়া, আর একদিক দিয়া জানের ভয়। একদিক দিয়া মালের মায়া, আর একদিক দিয়া জানের ভয়। কিন্তু মানুষ তো এমন জাতি, নিজের জীবন দিতে রাজি আছে, মাগার মাল ছাড়তে রাজি নাই। এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। বলে না, তরবারি আনতেই হইব, মোহাম্মদে মারলে মারুক, মোহাম্মদে মারলে মারুক, তরবারি আমার আনতেই হবে, এই তরবারি আমার বাপ দাদা দিয়ে গেছে, এটা ঐতিহ্য। ইহুদি বলে, মোহাম্মদের মার খাইলে খাবো, কোনো সমস্যা নাই, কিন্তু তরবারিটা আমাকে আনতেই হবে। এবার ইহুদি এক পা দুই পা কইরা কইরা আল্লাহ নবীর ঘরের দিকে, আল্লাহ রসুলের বাড়ির দিকে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহ নবী দেখেন ওই ইহুদি রাত্রবেলা বিছনা নষ্ট কইরা আল্লাহ রসুলের মেহমানদারি গ্রহণ কইরা আল্লাহ রসুলের বাড়ি থেকে চলে গিয়েছে। ওই ইহুদি আবার আল্লাহ নবীর বাড়ির দিকে হেঁটে হেঁটে আসতেছে। যখন ইহুদি আল্লাহ রসুলের ঘরের কাছে আসলেন, আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইহুদি, রাত্রবেলা আমি তোমাকে আমার মেহমান বানাইছিলাম, আমার মনে হয় তোমার রাত্রবেলা কষ্ট হয়েছে। ইহুদি বলে, কি কষ্ট মোহাম্মদ? আল্লাহ নবী বলে, মনে হয় রাত্রবেলা এত তোমার কষ্ট হয়েছে, এই কারণে তুমি বিছানার ভিতরে মল ত্যাগ করে দিছো। ইহুদি মনে মনে মুস্কি মুস্কি হাসে আর বলে, মোহাম্মদ, আমি ইচ্ছা করে তোমার বিছানা নষ্ট করি নাই, ইচ্ছা করে আমি বিছানা নষ্ট করি নাই, আমি বিছানা নষ্ট করেছি শত্রুতামি করে। ঠিক কিনা বলে? আমি কষ্ট পাইয়া তোমার বিছানা নষ্ট করি নাই। তুমি মনে করছো আমি কষ্ট পাইয়া তোমার বিছানা নষ্ট করছি? না না না, আমি ইচ্ছা করে তোমার বিছানা নষ্ট করছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি বিছানা নষ্ট করছি। ইহুদি মনে মনে এই কথা বলে আর ভাবে, হায় রে, এখন যদি আমি বলি মোহাম্মদ, না না না, আমি ইচ্ছা করে তোমার বিছানা নষ্ট করছি, তাহলে তো মোহাম্মদ, আমি মোহাম্মদের বিছানা নষ্ট করলাম, মোহাম্মদ আমাকে এত আদর করলো, এত কষ্ট আমি মোহাম্মদকে দিলাম, মোহাম্মদ আমাকে একটা কটু কথাও বললেন না, মোহাম্মদ আমার থেকে কোনো প্রতিশোধ নিলেন না, মোহাম্মদ আমার সাথে এত ভালো আচরণ করতেছে, আমি ঘোষণা দিলাম এই মক্কার জমিনে মোহাম্মদের মতো এত ভালো মানুষ একজনও নাই। আল্লাহু আকবার। ইহুদি বলে, আমি তো মোহাম্মদের ইচ্ছা করে কষ্ট দিয়েছি, কিন্তু মোহাম্মদ নিজের হাত দিয়া তার সাহাবীদেরকে নিয়ে আমার মল পরিষ্কার করতেছে। এই কাজ যদি আমি মোহাম্মদ ছাড়া অন্য কারো ঘরে করতাম, তাহলে আজকে আমাকে আস্থা রাখতো না, আমাকে রেহাই দিত না, নিশ্চয়ই আমাকে শাস্তি দিত। ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের এই সুন্দর আদর্শ দেখা ইহুদি বলে, মোহাম্মদ, আমি সাক্ষী দিলাম আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনাকে এত কষ্ট দিলাম, আপনি কোনো প্রতিশোধ নিলেন না, আমাকে একটা কটু কথাও বললেন না, উল্টা আপনি বলতেছেন আমি নাকি কষ্ট পাইছি। মোহাম্মদ, না না না, রাত্রবেলা আমি কষ্ট পাই নাই, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার বিছানা নষ্ট করছি। মোহাম্মদ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আর বুঝতে বাকি নাই, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার আর বুঝতে বাকি নাই, আপনি দুনিয়ার সাধারণ মানুষ না। এবার হযরত ফাতেমাকে বলে, ফাতেমা, তুমি আমার কাছে আটা চেয়েছো,
তোমাকে আমি কয়েক কেজি আটা না কয়েক বস্তা আটাও যদি আমি তোমাকে দিয়া দেই ফাতেমা, মদিনার কারো কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু ফাতেমা তুমি জানো না, আমার অনেক সাহাবীরা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার অনেক সাহাবীরা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাদের ঘরে এখনো পর্যন্ত খাবার পৌঁছায় নাই, তাদের এতিম সন্তানগুলো না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি মদিনার প্রেসিডেন্ট ওই বদরের এতিম সন্তানদের ঘরের মধ্যে খাবার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর ঘরে, মদিনার প্রেসিডেন্টের ঘরে 100 টাকা আটাও যাবে না। কথা বুঝছেন? যতক্ষণ পর্যন্ত ওই বদরের প্রান্তরে আমার যে সাহাবীরা শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে আমার যে সাহাবীরা শহীদ হয়ে গেছে, ওই এতিম সন্তানদের মুখে আমি নবী যতক্ষণ পর্যন্ত খাবার তুলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মদিনার প্রেসিডেন্টের ঘরে 100 টাকা আটাও যাবে। আর বর্তমানে রাষ্ট্রপ্রধান রইলে কি করতো? খালি আটার বস্তা কইতো কয়েক ট্রাক নিয়ে তাড়াতাড়ি রাইখায় গোডাউনে, ঠিক কেন বলেন? কয়েক ট্রাক নিয়ে রাইখায়। আল্লাহ রাসূল বলে 100 টাকা আটাও প্রেসিডেন্টের ঘরে যাবে। হযরত ফাতেমা বলেন, আব্বাজান কয়েকটা শাড়ি কিনা দেন, আমাকে একটা ঘর বানায় দেন। না, কয়েক কেজি আটার জন্য আসছে। আল্লাহ নবী দেখলেন ফাতেমার মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিছে, ফাতেমা মা এদিকে আসো, কষ্ট পাইছো, কষ্ট। হযরত ফাতেমা কথা বলে না, মন খারাপ, কারণ ছোট ছোট বাচ্চা হযরত হাসান হুসাইন না খেয়ে আছে। কোন মাই দুনিয়ার জমিনে সহ্য করতে পারে না তার সন্তানরা না খেয়ে থাকুক, ঠিক কিনা বলেন? হযরত ফাতেমার মন খারাপ। আল্লাহ নবী বলে, ফাতেমা কষ্ট পেও না, এই আটার চেয়েও আমি তোমাকে একটা দামি জিনিস শিখায় দিতেছি। ফাতেমা শোনো, আমি তোমাকে এমন কয়েকটা তাসবিহ শিখায় দেই, এই তাসবিহ পড়তে পড়তে তুমি বাড়িতে চলে যাও, ইন্তেকালের পরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য এর চাইতে আরো উত্তম নিয়ামতের ব্যবস্থা করবি। আল্লাহ নবী বলে, ফাতেমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে পড়তে বাড়িতে চলে যাও, আল্লাহু আকবার। আমরা হইলে কি বলতাম? আপনার কাছে আইছি খাবারের জন্য না, আর আপনি আমারে তাসবিহ শিখাই দিতেছেন। আল্লাহু আকবার। যেমন রাসূল তেমন তার কন্যা, সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা, এই কথার থেকে কি বোঝা যায়? কখনো স্বামীদেরকে প্রেসার ক্রিয়েট করবেন না। অনেক মা বোনরা আছে, স্বামীকে বলে এটা কিনা দাও, এটা কিনা দাও, না দিলে তোমার সংসার করব না। প্রতিনিয়ত স্বামীদেরকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করে, বলে আমারে দামি ফোন কিনা দাও, অমুকে কিনা দিলে তুমি কেন কিনা দিতে পারবা না? কথা বল। অমুকে তার স্ত্রীকে দামি সোনার হার কিনা দেয়, দামি মোটা চেন কিনা দেয়, তুমি কেন পারবা না? বিদেশে থাকে অনেক প্রবাসীরা, আমি তো সারা পৃথিবী ঘুরি, আমি অনেক দেশে যাই, গেলে অনেক প্রবাসীরা আইসা মনের দুঃখ বলে, বলে হুজুর কি কম আর দুঃখের কথা, নিজের কষ্ট নিজের বউ বুঝে না। বলি কি হয়েছে? হুজুর বউ 2 দিন পর পর ফোন করে এটা দাও ওইটা দাও, অথচ 18 ঘন্টা ডিউটি করি, 18 ঘন্টা ডিউটি করি, সার পোকার কামড় খাই, মাথার গাম পায়ে ফালাই, কিন্তু স্ত্রী বোঝে না, খালি বলে এটা দাও ওইটা দাও, সব সময় শুধু প্রেসার দেয়। মা বোনেরা, স্বামীদেরকে প্রেসার দিবেন না। মাসের 20 তারিখের পরে আর বাজার চলে না। আমি যে মসজিদে জুমা পড়াই, আগে জুমা পড়াতাম এই নারায়ণগঞ্জের বরপায় একটা মসজিদে আমি জুমা পড়াতাম আগে। আমার মসজিদের একজন নিয়মিত মুসল্লি ছিল, পুলিশ। কি ছিল? পুলিশ। আমার রাস্তার পাশেই তার ডিউটি থাকতো। মাঝে মাঝে জুমার নামাজ পড়তে আমার মসজিদে আসতো। দেখতাম মসজিদের বারান্দায় বৈশা একটা বাটির থেকে বের করে আলু ভর্তা ডাল দিয়া ভাত খাইতেছে, আর আমি রুমের ভিতরে বৈশা গোস্ত দিয়া ভাত খাইতাম। কিন্তু দেখতাম এই পুলিশ ভাই
দুপুর বেলা সে ডাল আর আলু ভর্তা ডিম ভাজি দিয়া ভাত খায়। আমি তার কাছে গেলাম, ভাই এদিকে আসেন, ডাল আলু ভর্তা দিয়া ভাত খান কেন? বলে হুজুর কি বলবো, যেই বেতন পাই এই বেতন 20 দিনের বেশি আর বাজার চলে না, কোন রকম 15-20 দিন মোটামুটি খাই, বাকি 10 দিন এমন ডাল আলু ভর্তা খায়া জীবন চালাই। সব পুলিশ অফিসার বলে হুজুর কি বলবো, দুঃখের কথা, ঘরে গেলে শুধু স্ত্রী প্রেসার ক্রিয়েট করে, তোমার সাথে চাকরি করে আমার ভাসুর, তোমার সাথে চাকরি করে আমার অনেক দেওর আছে, তারা তো রঙিন টিভি কিনে, ঢাকার শহরে ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে, আর তুমি বাজারে খাইতে পারো না। বখিল পুরুষ আছে যারা অর্থ থাইকাও মা বোনদেরকে দেয় না, আছে না? খালি মা বোনদের দোষ দিলে চলবে না, কিছু কিপটা আছে, কিপটা পকেটে চিপায় পয়সা লইয়া ঘরে ঠিক মতো বাজার করে না, বাজারে যায় পুঁটি মাছ কিনে আনে, বাজারে যায় পুঁটি মাছ কিনা আছে, কোন জায়গায় পচা তরকারি আছে সেগুলা কিনে আনে, ভালো জিনিস আনে না, ঠিক কিনা বলেন? উভয়ের প্রতি সহমর্মিতা দেখাতে হবে, ঠিক কিনা বলেন? উভয়ের প্রতি ইহসান করতে হবে, ইনসাফ করতে হবে। হযরত ফাতেমাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আসো আসো, তোমাকে কয়েকটা তাসবিহ শিখায় দেই, এই তাসবিহগুলো পড়তে পড়তে বাড়িতে চলে যাও, আল্লাহ তাআলা দুনিয়ার খাবারের চাইতেও জান্নাতে তোমার জন্য উত্তম নিয়ামতের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান সেই আমাদের নবী হলেন রহমাতুল লিল, জোরে বলেন রহমাতুল লিল, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, যেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি। হাসরের ময়দানে আল্লাহর নবী ছাড়া আল্লাহ তাআলা কাউকে কোনো কথা বলার সুযোগ দিবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ও যুবক, তোমার আমার নবী ছিলেন রহমতের নবী, তোমার আমার নবী ছিলেন দয়ার নবী, মায়ার নবী। তোমার আমার নবী এমন নবী, আল্লাহ নবী যখন কোন মৃত গাছের নিচে বসতেন, আল্লাহ রাসূলের বরকতে মৃত গাছ জীবিত হয়ে যেত। মৃত গাছ আল্লাহ রাসূলের বরকতে জীবিত হয়ে গেছে। সেই নবীর উম্মত আমরা। তোমার নবী আমার নবী এমন নবী, যুদ্ধের ময়দানে সাহাবী যুদ্ধ করতেছে, তরবারি ভাঙে গেছে, সাহাবী আয়েশা বলে, গো আল্লাহ রাসূল, খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, ওগো আল্লাহ রাসূল, আমার তরবারি ভাঙে গেছে। আল্লাহ নবী নিজের হাত, বরকতি হাত মোবারক দিয়ে একটা গাছের ডাল ভাঙা সাহাবীর হাতে দিছে। সাহাবী ওই ডাল দিয়া কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। সাহাবী বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহ নবী আমার হাতে গাছের যেই ডাল ভেঙে আমার হাতে দিলেন, আমি ওই গাছের ডাল দিয়া কাফেরদের সাথে লড়াই করলাম। আমার কাছে মনে হলো লোহার ধারালো তরবারির চাইতে এই গাছের ডাল আরো বেশি ধারালো হয়ে গেছে। আল্লাহ নবীর বরকত, আল্লাহ রাসূলের বরকত, তিনি ছিলেন আমাদের কলিজার টুকরা নবী, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যদি নেতা মানতে হয় তাহলে আল্লাহ নবীকে নেতা মানতে হবে, ঠিক কিনা বলেন? যার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, আছে? 63 বছর জিন্দেগিতে আল্লাহ নবী কোন মানুষকে কষ্ট দেয় নাই, কোন মানুষকে একটা অসার কথা বলে নাই, কোন কারো হক আল্লাহ রাসূল মারে নাই, কারো মনে কষ্ট দেয় নাই। আল্লাহ নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আমার, আপনার চরিত্র হলো সুন্দর চরিত্র, আপনি সুন্দর চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হে আমার, আপনার আদর্শই হলো সর্বোত্তম আদর্শ, ঠিক কিনা বলে? আপনার আদর্শই হলো সর্বোত্তম আদর্শ। যুবক, সেই নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করছে, সেই রাসূল দ্বীনের জন্য কত কষ্ট করছে। আজকে আমরা মুসলমান হয়ে নামাজ পড়ি না, আজকে আমরা মুসলমান হয়ে মিথ্যা কথা বলি, আজকে আমরা মুসলমান হয়ে মানুষের মনে কষ্ট দেই। কথা বল, একটু অর্থ সম্পদ হয়ে গেলে আমরা মানুষকে আর গণায় ধরি না, ঠিক না? মানুষকে আর গণায় ধরি না। একটু ক্ষমতা পাইলে আমরা মানুষের সাথে অমানুষের মতো আচরণ করি। অথচ আল্লাহ নবী কেমন? আল্লাহ নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ নবী কত কষ্ট করছেন, কেমন কষ্ট করছেন একটা উদাহরণ দিলেই বুঝবেন।
মক্কা থেকে প্রায় ৬,০০০ কাফের মদিনাতে আক্রমণ করার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহর নবী জানতে পারলেন মক্কা থেকে ৬,০০০ কাফের তারা মদিনায় আসতেছে, মদিনায় আক্রমণ করার জন্য। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা আসো, মক্কা থেকে ৬,০০০ কাফের আসতেছে, তারা মদিনায় আক্রমণ করবে। আমরাও কাফেরদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকেও যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী মদিনার উপকণ্ঠে যে সাহাবীদেরকে দলে দলে ভাগ করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা তোমরা চতুর্দিকে ছড়ায়া ছিটায়া পড়ো, হাতের ভিতরে খন্তা নাও, হাতের ভিতরে কোদাল নাও, মদিনার চতুর্পাশে বড় বড় পরিখা খনন করো, গর্ত খনন করো, যাতে করে এমন বড় বড় গর্ত খনন করবা যাতে মদিনার শহরটা সুরক্ষিত থাকে, মক্কার কাফেররা যাতে মদিনার মধ্যে ঢুকতে না পারে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিখায় দিলেন, তোমরা বড় বড় কুয়া কাটো, বড় বড় গর্ত খনন করো, যেটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। যেটাকে বলা হয়, এই যে পৃথিবীর সবচেয়ে কৌশলী যুদ্ধের সবচেয়ে বড়, শত্রু থেকে বাঁচার সবচেয়ে বড় কৌশলী যুদ্ধ, সেটার নাম হলো গেরিলা যুদ্ধ। কি যুদ্ধ? গেরিলা যুদ্ধ। মাটি খনন কইরা কইরা ওই কুবাতে তখন তাদের উপরে অতর্কিত হামলা করে। এই গেরিলা যুদ্ধের উদ্ভাবক হলেন আল্লাহ রাসূল। 1450 বছর আগে তিনি এই যুদ্ধের কৌশল সাহাবীদেরকে শিখায়া গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার চতুর্পাশে খন্দকের যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিলেন। সাহাবীরা বড় বড় পরিখা খনন করছেন, বড় বড় গর্ত করতেছেন। আল্লাহ নবী ও সাহাবীদের সাথে পালাক্রমে বড় বড় গর্ত খনন করার কাজগুলো চালিয়ে যাচ্ছেন। একদিন, 2 দিন না, 3 দিন, 4 দিন এমন করে পরিখা খনন করে সাহাবীরা। আল্লাহর নবীও নিজেও পরিখা খনন করেন, সাহাবীদের সাথে গর্ত করেন। আল্লাহ নবী 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন। আল্লাহ রাসূলের পেটে খাবার নাই। আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। কিসের যন্ত্রণায়? কথা বল। ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছেন। আর আমরা ভালো ভালো খায়াও ঠিক মতো নামাজ পড়ি না। কথা বল। রাত্রবেলা পোলাও খায়া, মুরগি খায়া, গরু খায়া জনমের ঘুমায়, ফজরের সময় ওঠে না। হ্যাঁ, ফজরের সময় ওঠে না, জনমের মতো খায়। বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ডুবায়া খাইতে পারে না, 4 পিস খায় আধা কেজি। পরে সকালে উঠে আমার তো গ্যাস্ট্রিকের ব্যথা, আমার তো অম্বলের ব্যথা, আমার তো ডায়াবেটিস বাইরে গেছে। হ্যাঁ, তুমি খাইছো, জনমের খাওয়া খাইছো, ফজরের সময় উঠে যদি একটু নামাজ কালাম পড়তা তাইলে তো একটু ব্যায়াম হইতো, তাও তো খাবারটা ভালো করে ডাইজেস্টিভ হইতো, হজম হইতো। কথা বল। নামাজ পড়ে না, জনমের খাওয়ান খায়া ঘুমায়। আর ওইটাকে আমার প্রেশার বাইরে গেছে, তো প্রেশার তো বাড়বই, এক পেট খায়া তো হইয়া রইছো। এত ভালো ভালো খায় আমরা ইবাদত করি না, নামাজ পড়ি না, মসজিদে আসি না। কথা বল, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না। আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছেন। ক্ষুধায় আল্লাহ নবীর শরীর কাঁপতেছে, ক্ষুধায় আল্লাহ নবীর শরীর কাঁপতেছে। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তাম পৃথিবী কোনো কিছুই সৃষ্টি করতেন না, করতেন না। সেই নবী না খায়া আছে, পেটে পাথর বেঁধে আছে। আল্লাহ রাসূল বসে আছেন। ওই অবস্থায় সাহাবীরা গর্ত করতেছে, পরিখা খনন করতেছে, বড় বড় গর্ত করতেছে। এক জায়গায় মাটি কাটতে কাটতে যায় দেখে বড় একটা পাথরের খণ্ড, প্রস্তর খণ্ড, বড় একটা পাথর। সাহাবীরা ট্রাই করে, কোদাল দিয়া কোপ দেয়, পাথর ভাঙে না, কাটে না।
একজনের পর একজন ট্রাই করে ওই পাথরটা কোদাল দিয়া কোপ দিয়া পাথরটারে ভাঙতে পারে না, কোনো হামার দিয়া বাড়ি দিয়াও পাথর ভাঙতে পারে না। তারা চলে গেলেন আল্লাহ রসুলের কাছে, যে বলেন ওগো আল্লাহর নবী, পরীক্ষা খনন করতে করতে, কুয়া খনন করতে করতে আমরা বড় একটা পাথর পেয়েছি, এই পাথরটা আমরা ভাঙতে পারি না। এত চেষ্টা করলাম, বড় বড় হামার দিয়া, বড় বড় খন্তা দিয়া, কুড়াল দিয়া চেষ্টা করলাম, এই পাথরটা আমরা ভাঙতে পারি না, অপসারণ করতে পারি না। আল্লাহ রসুল ক্ষুধার্ত অবস্থায়, শরীর কাঁপতেছে, পেটের ভিতরে পাথর বাঁধা, এই অবস্থায় আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, আচ্ছা আসো আমার সাথে। আল্লাহ রসুল নিজে হাতের ভিতরে হামার নিয়া পাথরের উপরে বাড়ি মারলেন, সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেছে। আর আস্তে কান সুবহানাল্লাহ। মিয়া, রসুলের ভালোবাসা যত দিলের ভিতরে থাকবে তত আপনি পাক্কা মুমিন, পাক্কা মুমিন। রসুলের ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, আল্লাহর নবী আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে না, বলে তুই তো আমার দুনিয়াতে ভালোবাসিস না। আপনি নবীকে কতটুকুন ভালোবাসবেন সেটাই তো জানেন না। রসুলকে ভালোবাসতে হবে নিজের সন্তানের চাইতে, রসুলকে ভালোবাসতে হবে নিজের স্ত্রীর চাইতে, রসুলকে ভালোবাসতে হবে নিজের নেতার। আল্লাহ নবী নিজে খন্তা নিয়া, হামার নিয়া পাথরের উপরে বাড়ি মারলেন, এক বাড়িতে পাথর দুই টুকরা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রসুলের শরীর থরথর করে কাঁপতেছে। পাশে দাঁড়ানো ছিলেন আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ নবীর শরীর কাঁপতেছে। তিনি দৌড়ায়া বাড়িতে গেলেন, যে স্ত্রীকে বলতেছেন, স্ত্রী ঘরে কোনো খাবার দাবার আছে কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন একজন গরিব মানুষ, একেবারে নেহায়াত গরিব। ভাঙ্গা একটা ঘর, ছোট দুইটা বাচ্চা, কোন রকম একবেলা খায় একবেলা না খেয়ে থাকে, এমন নেহায়াত গরিব ছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্ত্রীকে যে বলেন, স্ত্রী ঘরে কোনো খাবার আছে কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, না, ঘরে কোনো খাবার নাই। কেন? বলে, শোনো, আল্লাহ নবী 3 দিন হয়ে গেছে আল্লাহ রসুল কোনো কিছু খায় না। ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছে। জাননি, আমরা কুয়া গর্ত করতে করতে, পরীক্ষা খনন করতে করতে বড় একটা পাথরের খণ্ড পেয়েছি, বড় একটা পাথর প্রস্তর খণ্ড আমরা পেয়েছি, ওটা কেউ আমরা ভাঙতে পারি না। আল্লাহ রসুলকে যে বললাম, আল্লাহ রসুল নিজের হাত দিয়া, হামার দিয়া পাথরের উপরে বাড়ি মারলেন, এক বাড়িতে পাথর দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু জাননি, দেখলাম আল্লাহ রসুলের পেটের ভিতরে পাথর বাঁধা। ঘরে কোনো খাবার টাবার থাকলে দাও, আল্লাহ রসুলের জন্য নিয়ে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী হে আমার, ঘরে তো কোনো খাবার নাই, তবে আমাদের ঘরে ছোট একটা বকরির বাচ্চা আছে, যেই বকরিটা কিনেছিলাম আমরা পালার জন্য, শখ করে একটা বকরি কিনেছিলাম। এই বকরির বাচ্চাটা, আমাদের দুইটা বাচ্চা সারাদিন বকরির বাচ্চা নিয়ে খেলা করে, মাঠে নিয়ে যায়। শখ করে যেই বকরির বাচ্চাটা কিনে দিয়েছিলেন, সেই বকরির বাচ্চাটা আছে, যদি বলেন আল্লাহ রসুলের জন্য সেই বকরির বাচ্চাটা জবাই করে দিই। সুবহানাল্লাহ। আর ঘরে 1 কেজির মতো আটা আছে, তাহলে ওই আটা দিয়া রুটি বানাই আর বকরিটা জবাই করে দিই। আপনি যে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তাইলে বকরিটা জবাই করো, রুটি বানাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ছিলেন বুদ্ধিমতী, ডাক দিয়ে বলে, শোনেন, আল্লাহ নবীকে যে দাওয়াত দিবেন, একটা ছোট বকরির বাচ্চায় আর কয়জন খাইতে পারে? ঠিক না? একটা ছোট বকরির বাচ্চায় আর কয় কেজি গোস্ত হয়? 1 কেজি আটাতে আর কয়টা রুটি হয়? তার মানে বেশি মানুষে আবার দাওয়াত দিয়েন না। যুদ্ধের ময়দানে তো অনেক মানুষ, ঠিক না?
সবাই কাজ করতেছে, পরীক্ষা খনন করতেছে, গর্ত করতেছে। সবাইকে দাওয়াত দিয়েন না। আল্লাহ রসুলের সাথে মাত্র 10 জন দাওয়াত দিবেন। আল্লাহর নবী সহ কয়জন? 10 জন মানুষকে আমরা একটা ছোট বকরির বাচ্চা দিয়া 1 কেজি আটা দিয়ে আমরা মোটামুটি ভালো করে মেহমানদারি করতে পারবো। 10 জনের বেশি দাওয়াত দিবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমি আল্লাহ রসুলকে যায়া দাওয়াত দিয়ে আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন, আল্লাহ নবীকে যে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত, তবে আপনি সহ 10 জন যাবেন, বেশি না। কয়জন? 10 জন যাবেন। আল্লাহ নবী বলে, কেন যাবেন 10 জন কেন? বলে, ছোট একটা বকরির বাচ্চা জবাই করছি, আর 1 কেজির মতো আটা আছে, কয়েকটা রুটি বানাবো, আপনি তৃপ্ত সহকারে 10 জনকে নিয়ে আপনি মেহমানদারি গ্রহণ করবেন। মুসলমান, আমার নবী তো আর স্বার্থপর নবী না। আমার নবী খাবে আর অন্য সাহাবীরা না খায়া থাকবে, এটা তো হতে পারে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ রসুল তার জীবনের চেয়েও কাদেরকে ভালোবাসে? কাদেরকে? কাদেরকে? উম্মতকে ভালোবাসে। জোরে বলেন, কাদেরকে? উম্মত কারা? উম্মত কারা? আমরা। উম্মত কারা? আমরা। আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমাকে, আপনাকে, সকলকে। এখানে যারা আছেন, আল্লাহর কসম করে বলি, আপনার মায়ের চেয়ে, আপনার বাবার চেয়ে, আপনার স্ত্রীর চেয়ে, আপনার সন্তানের চেয়ে আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? না করলে ঈমান থাকবে না। আপনি কাফের হয়ে যাবেন যদি বিশ্বাস না করেন। আপনার সন্তানের, আপনার যে সন্তান আপনাকে বাবা বলে ডাকে, আপনার যেই মেয়ে আপনাকে মা, বাবা, বাবা বলে ডাক দেয়, আপনার সন্তানের চেয়ে আপনার রাসূল আপনাকে ভালোবাসে। কে বলছেন? কে বলছেন? কোরআনে বলছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আল্লাহ রাসূল তার জীবনের চেয়েও ভালোবাসে না যুবক। আল্লাহ রাসূল বলে, উম্মত, আমি তোমাদেরকে কতটা ভালোবাসি জানো? আমি আমার ফাতেমার চেয়েও তোমাদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, উম্মত, আমি শুধু আমার ফাতেমা না, আমি আমার আয়েশার চেয়েও তোমাদেরকে ভালোবাসি, আমি আমার খাদিজার চেয়েও তোমাদেরকে ভালোবাসি, আমি আমার হাসান হুসাইনের চেয়ে উম্মত তোমাদেরকে ভালোবাসি। বিশ্বাস করেন না? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন যে আল্লাহ রাসূলের মন খুব ভালো, আল্লাহ রাসূলের মুড খুব ভালো। অনেক সময় মন ভালো থাকে না? মন ভালো থাকলেই বোঝা যায়, কথাবার্তায় বোঝা যায় যে মন ভালো। আল্লাহ রাসূলের মন ভালো, আল্লাহ রাসূল হাসি খুশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পাশে আয়েশা বলেন, আল্লাহ রাসূল, আজকে দেখতেছি আপনার মন খুব ভালো। আল্লাহ রাসূল বলে, আয়েশা, হ্যাঁ আমার মন খুব ভালো। বলে, আপনার মন যেহেতু ভালো, তাইলে আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলে। কে বলছেন? আম্মা জান। কে বলছেন? আম্মা জান আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। এবার আল্লাহ রাসূল হাত উঠায় বলে, আল্লাহ, আপনি আমার আয়েশার উপরে রহম করেন, আমার আয়েশারে মাফ করে দেন,
আমার আয়েশারে জান্নাত দেন, আমার আয়েশারে নেক হায়াত দেন, আমার আয়েশারে কোনো রোগ বিমারি দিয়েন না, আমার আয়েশারে কোনো অসুস্থতা দিয়েন না, আমার আয়েশা যা আছে আপনি আমার আয়েশারে তাই দেন। সুবহানাল্লাহ। এই দোয়া শোনার পরে আম্মাজান আয়েশা এত খুশি হয়েছে, খুশি হইয়া হাসতে হাসতে আম্মাজান আল্লাহ রসুলের কোলের ভিতরে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার হাসি দেখা আল্লাহ রসুলকে, আয়েশা আমি যে তোমারে দোয়া করলাম তুমি কি খুশি হইছো? আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল কি বলেন, কত যে খুশি হয়েছে আপনি বোঝেন না। আমি হাসতে হাসতে আপনার কোলে শুয়ে পড়ছি, আজকে আপনার দোয়া শুনে আমি এত খুশি হয়েছি, জীবনে কোনোদিন আমি এত খুশি হই নাই। আল্লাহ রসুল বলে, আয়েশা এই দোয়া তো আমি তোমার জন্য শুধু আজকে একবার করলাম। কয়বার? একবার। আর প্রতিদিন এই দোয়া আমি আমার উম্মতের জন্য দৈনিক 5 বার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া আল্লাহর নবী দোয়া যদি আমাদের জন্য না করতেন, আমরা যে নাফরমানি করি, কথা কন, যেই মিথ্যা কথা কোন মিয়া মরা মানুষও জিন্দা হয়ে যায়, এমন ঠাডা পড়া মিছা কথা কয়, কথা কন। কোন পর্যন্ত গেছিলাম মনে আছে? কোন পর্যন্ত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা শেষ, ওটা তো ওই পাঠ শেষ। ওই যে বকরি না, কয়জন দাওয়াত দিছে? ওই কথা বলতে যাই ওই উদাহরণ টানলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী আপনি সহ কয়জন? কিন্তু 10 জন খাবে, আর যারা যুদ্ধের ময়দানে আছে তারা না খায়া থাকবে। এটা আল্লাহ রাসূল মানতে, এটা আল্লাহ রাসূলের দ্বারা সম্ভব, কারণ আল্লাহ রাসূল তো তার জীবনের চেয়ে উম্মতকে সাহাবীদেরকে ভালোবাসে, ঠিক কেন বলেন? আল্লাহ রাসূল ডাক দিলেন, আসো, কে কে না খায়া আসো। অনেকের তো খাবার আছে, আবার অনেকের খাবার নাই। ওই খন্দকের যুদ্ধে প্রায় সাহাবীদের সংখ্যা হবে প্রায় 2000। কয় হাজার? 2000। 2000-এর মধ্যে 1000 হাত উঠাইছে, 1000-এর খাবার নাই, কয় হাজারের না খায়া আছে। আল্লাহ রাসূল বলে, শোনো, তোমরা 1000 আজকে দুপুর বেলা আমার সাথে জাবেরের বাড়িতে যায় মেহমানদারি গ্রহণ করবা। জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আজকে দুপুর বেলা তোমরা আমার সাথে 1000 যাইবা জাবেরের বাড়িতে দাওয়াত খামু। কিন্তু বকরি কয়টা? 10টা। একটা বকরি, তাও ছোট একটা বাচ্চা, সর্বোচ্চ 8 থেকে 7-8 কেজি গোস্ত হবে, এর বেশি হবে না। আর 1 কেজি আটায় 1.5 কেজি আটায় আর কয়টা রুটি হয়? যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন আল্লাহর নবী 1000 সাহাবীদেরকে দাওয়াত দিছে, তার তো পুরো মাথা নষ্ট। সে চিন্তা করে, গোস্ত তো দূরের কথা, হাড্ডিও জুটবে না, ঝোলও জুটবে না, ঠিক কিনা বলেন? আরে এত ছোট একটু বকরির বাচ্চা দিয়া কিভাবে 1000 মানুষকে খাওয়ায়? 1.5 কেজি আটা দিয়া কিভাবে 1000 মানুষকে রুটি খাওয়াবে? তার পুরো মাথা নষ্ট। দৌড়ায় বাড়িতে গেছে, যে স্ত্রীকে বলে, স্ত্রী তুমি আমারে কোনো দোষারোপ করো না, যেমন করে বলছো তেমন করে আমি আল্লাহর নবীর দাওয়াত দিছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, কিভাবে দাওয়াত দিছো? বলে, তুমি যেভাবে বলছো আল্লাহর নবী সহ 10 জন, কিন্তু তুমি জানোনি আল্লাহর নবী কি করছে? বলে, কি করছে? আল্লাহর নবী ওই খন্দকের ময়দানে প্রায় 1000-এর মতো আমাদের ভাই যারা না খায়া আছে, আল্লাহর নবী সবাইরে আমাদের বাড়িতে দুপুর বেলা দাওয়াত দিছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী হে আমার, চিন্তা করেন কেন, টেনশন করেন কেন? আল্লাহর নবী যদি দাওয়াত দিয়া থাকে, আল্লাহ রাসূলের ইজ্জত আল্লাহ তাআলাই রক্ষা করবে। আল্লাহ রাসূলের ইজ্জত আল্লাহই রক্ষা করবে, আপনি চিন্তা করেন কেন? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন ময়দানে। আল্লাহ নবী বুঝতে পারতেছেন ছোট একটা বকরির বাচ্চা দিয়া 1000 মানুষকে খাওয়ানো
আল্লাহ নবী সাহাবীর চেহারার দিকে তাকায় বুঝতে পারতেছেন যে সাহাবী টেনশনে আছে। কি আছে? টেনশনে আছে। এতগুলা মানুষে কিভাবে খাওয়াবে, সম্ভব না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জাবের শোনো, আমি না যাওয়া পর্যন্ত গোস্তের পাতিলা চুলা থেকে নামাবা না। আমি না যাওয়া পর্যন্ত রুটির পাতিলা চুলা থেকে নামাবা না। রুটি বানায়া ডেক্সিটা চুলার উপরে রাখা দিবা, নামাবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি বানায়া চুলার ভিতরে রেখে দিয়েছেন। গোস্তের পাতিলাটাও চুলার উপরে রেখে দিয়েছেন। এবার আল্লাহ নবী 1000 সাহাবী নিয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইতেছেন দাওয়াত খাওয়ার জন্য। আশেপাশের ইহুদিরা, মদিনার ইহুদিরা বলে, জাবের তোমার মাথা নষ্ট হয়ে গেছে, ছোট একটা বকরির বাচ্চা দিয়া 1000 মানুষে খাওয়াইবা, এটা পাগল ছাড়া আর কারো দ্বারা সম্ভব না। নাউজুবিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি রে, তোরা জানোস না আমার নবী হলেন রহমতের নবী, বরকতের নবী। আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এবার আল্লাহ রাসূল 1000 সাহাবী নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন দাওয়াত খেতে। আল্লাহ রাসূল বলে, জাবের গোস্তের পাতিলাটা কোথায়, আমাকে নিয়ে চলো। আল্লাহ রাসূলের হাত ধরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন গোস্তের পাতিলার কাছে। আল্লাহ রাসূল গোস্তের পাতিলার সামনে দাঁড়ায়া বিসমিল্লাহ বইলা পাতিলার ভিতরে একটা ফু মারলেন। সুবহানাল্লাহ বলেন। বলো জাবের, পাতিলার ঢাকনা লাগায়া দাও। রুটির পাতিলা কোথায়? রুটির পাতিলার ঢাকনা উঠায়া আল্লাহ রাসূল বিসমিল্লাহ বইলা একটা ফু মারলেন। বলে, এবার পাতিলা ঢাকনা লাগায়া দাও। শোনো, তুমি গোস্ত বারবা, পাতিলার দিকে তাকাবা না, শুধু বিসমিল্লাহ কইয়া বাড়তে থাকবা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে কি করবা? বাড়তে থাকবা। যেমন অর্ডার, যেমন নির্দেশ, ঠিক তেমন ভাবে নির্দেশ পালন করা হচ্ছে। গোস্তের পাতিলার ঢাকনা না উঠায়া, একটু উঠায়া শুধু বাড়তেছে। হাত দিয়া রুটি শুধু টানতেছে। পাতিলার দিকে তাকানো নিষেধ, পাতিলার দিকে তাকানো যাবে না। এভাবে করে বেড়ে দিচ্ছে। মিনাজ যোহর ইলাল আসর, যোহর থেকে আসর হয়ে যায়। 1000 মানুষ খাইতে তো আর কম সময় লাগে না। সময় লাগে না? অনেক সময়। তো খেতে প্রায় ক্বাবলাল আসর, আসরক্ত হয়ে গেছে। আজান দিবে। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, জাবের এদিকে আসো। কি অবস্থা? কতজনে খাইছে? আল্লাহ রাসূল, আল্লাহ রহমতে আল্লাহ আমাদের উপরে রহম করেছেন। আমাদের 1000 মেহমান সবাই খেয়ে ফেলেছে, কেউ আর বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, জাবের আমি তো খাই নাই, আমি তো, আমার জন্য খাবার নিয়ে আসো। আল্লাহ রাসূলের জন্য খাবার আনা হলো। আল্লাহ রাসূল নিজে খেলেন। এবার বললেন, জাবের আর কে বাকি আছে? বলে, আমি, আমার স্ত্রী, আমার সন্তানরা। বলে, যাও তোমরাও খাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেলাম, আমার স্ত্রী, আমার সন্তানরা খেলো। এবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, জাবের এবার কি অবস্থা বলো। বলে, আল্লাহ রাসূল 1000 মেহমান খাওয়া শেষ, আপনিও খেয়েছেন, আমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন আমরা সবাই খেয়েছি, আর কেউ বাকি নাই। আল্লাহ রাসূল বলে, জাবের এবার যাও, যে পাতিলার ঢাকনাটা উঠায় দেখো কি অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা গোস্তের পাতিলার ঢাকনা উঠালেন। রুটির পাতিলার ঢাকনা উঠে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে যেয়ে বললেন, আল্লাহি রাব্বাল কাবা, ওগো আল্লাহ রাসূল, রবের কাবার কসম খায়া বলি, গোস্ত যেমন আছে তেমনই আছে, এক ফোঁটাও কমে না। রুটি যেমন রুটি তেমন আছে, একটাও কমে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার 1000 সাহাবীদেরকে খাওয়ায়া নিজে খেয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে আবার খন্দকের ময়দানে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আমাদের নবী রহমাতুল লিল, যিনি হলেন রহমতের নবী, বরকতের নবী। সুবহানাল্লাহ বলেন। যে রাসূলের থুতু মোবারকের বরকতে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। জানেন, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে একটা পানির কূপ আছে, যেটাকে বলা হয় বীরে শেফা।
যেখানে বদরের যুদ্ধ হয়েছিল। কোথায়? বদরের যুদ্ধ হয়েছিল যেখানে, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। আমি যতবার উমরা যাই ততবার ওই কূপের কাছে যাই। সাহাবীরা যখন বদরের প্রান্তরে যে তাবু গাড়লেন, তাবু, তো আরব তো হলো মরুভূমির দেশ, যুদ্ধের ময়দানে যার কাছে পানির কূপ থাকে সেই যুদ্ধে ভালো সুবিধা করতে পারে, কারণ প্রচন্ড গরম, প্রচন্ড মানুষের পানির পিপাসা লাগে। তো সাহাবীরা খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পেলেন, যে বলেন আল্লাহ রাসূল, আমরা যেখানে তাবু গেড়েছি এর থেকে একটু দূরে আমরা একটা পানির কূপ পেয়েছি, তবে পানিগুলো হচ্ছে লবণাক্ত। আল্লাহ রাসূল বলে চলো আমাকে নিয়ে। আল্লাহ রাসূল সাহাবীদের সাথে গেলেন, ওই পানির কূপের কাছে দাঁড়িয়ে আল্লাহ রাসূল মুখ থেকে একটু লালা নিলেন, লালা একটু থুতু মোবারক নিয়ে ওই কূপের ভিতরে দেওয়ার সাথে সাথে ওই কূপের লবণাক্ত পানির সাথে সাথে মিষ্টি হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কূপটা এখনো পর্যন্ত বদরের প্রান্তরে নাই, নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখান থেকে পানি নিচ্ছে, কিয়ামত পর্যন্ত ওই পানি নিলে পানি শেষ হবে না। সেই নবী, আপনার আমার নবী, বরকত তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা? কোরআনের কথা বলার জন্য, এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা অকাতরে জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে কোরআন পড়ি না, আজকে মুসলমান হয়ে আমরা আল্লাহর হুকুম নামাজ আদায় করি না, আজকে মুসলমান হয়ে আমরা মুসলমান কোরআনের মাজমায় আসি না, ঠিক কিনা বলেন? আমরা হাসতে হাসতে জাহান্নামের দিকে যাচ্ছি, হাসতে হাসতে জাহান্নামের দিকে যাচ্ছি। অথচ রাসূলের সাহাবীরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ কার উপর নাজিল করছে বলতে পারেন? এই কোরআন আল্লাহ কার উপর নাজিল করেছে? আমাদের প্রিয় নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, ঠিক কিনা? যুবক, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তুমি কি জানো সেই নবীকে? তুমি কি জানো সেই নবী তোমাকে কতটা ভালোবাসে? তুমি কি জানো যেই নবীর সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না? পারবে? সেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে আল্লাহ রাসূল ছাড়া আর কারো সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। সেই নবী হলেন রাহমাতুল লিল আলামিন, যে রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে। আমরা মুসলমানরা জানি না, আমাদের মা, আমাদের বাবা যতটুকু আমাদেরকে ভালোবাসেন, তার চাইতে আরো কোটি কোটি গুণ ভালোবাসেন আল্লাহ রাসূল আমাদেরকে। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল আমাদের জন্য এত বড় রহমত, এত বড় বরকত। 1450 বছর আগে আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় গেছে কিভাবে আমরা এই দুনিয়াতে চলবো। শিখিয়েছে কি? শিখিয়েছে না বলে? আমরা কিভাবে খাবো, কে শিখিয়েছেন? আল্লাহ রাসূল। আমরা কিভাবে হাঁটবো, কে শিখিয়েছেন? আল্লাহ রাসূল। আমরা কিভাবে বাথরুমে যাব, কে শিখিয়েছেন? আল্লাহ রাসূল। সব শিখিয়েছেন। রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত চলার জন্য, শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধ জীবন পর্যন্ত চলার জন্য যা কিছু দরকার, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় গেছে। শিখান নাই বলে? শিখায় গেছে। সেই নবীকে আমরা কতটুকুন ভালোবাসি বলেন? অথচ সেই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে আমার,
আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদেরকে তোমার নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? কাকে ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে। এখন কি আমরা আল্লাহর নবীকে কি নিজের জীবনের চেয়েও, নিজের সব কিছুর চেয়েও আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি কিনা? কথা বলেন। ভালোবাসি? মুখে মুখে কি? মুখে মুখে। আল্লাহ রাসূলকে আপনি মুখে মুখে ভালোবাসলেই ভালোবাসা হয় না? হয়। বছরে একবার আল্লাহর নবীর নামে মিলাদ পড়বেন, জিলাপি খাইবেন, মিষ্টি খাইবেন, বিরিয়ানি খাইবেন, এটা ভালোবাসা বলে না? ভালোবাসা বলে না। দেখবেন যে যেই দল করে সেই সেই দলের নেতার প্রশংসা করে। করে কি করে না? করে কি করে না? আমরা তো অনেক মুসলমান যুবকরা জানি না, ইসলাম সম্বন্ধে আমাদের ধারণা নাই। তারা মনে করে আল্লাহর নবী শুধু কালেমার দাওয়াত দিতেন, আল্লাহর নবী শুধু দ্বীনের কথা বলতেন, আল্লাহর নবী শুধু সিরা জামা গায়ে দিয়া ঘুরতেন। কিছু মানুষ মনে করে আসলে ওই মূর্খরা জীবনে কোনোদিন ইসলাম সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল একদিকে ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। ঠিক কিনা বলেন? শুধু রাষ্ট্রপ্রধান না, আল্লাহ নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতিবিদ। শুধু পৃথিবীর অর্থনীতিবিদ না, আল্লাহ নবী ছিলেন যুদ্ধের ময়দানে সবচেয়ে সাহসী বীর। এই পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে। ঠিক কিনা বলেন? একমাত্র পৃথিবীর জমিনে যদি কেউ নেতা হিসেবে নিজেকে দাবি করে, তার ভিতরে যদি আল্লাহ রাসূলের আদর্শ না থাকে, তার নেতা হওয়ার যোগ্যতা নাই। মুসলমানদের কথা বলছি। কোন মুসলমান যদি নিজেকে নেতা দাবি করে, তার ভিতরে যদি আল্লাহর নবীর আদর্শ তার ভিতরে না থাকে, তাহলে তার নেতা হওয়ার যোগ্যতা নাই। তার কারণ হলো, যিনি নেতা হবেন রাতের বেলা, দিনের বেলা চরিত্র যেমন হবে, রাতের বেলা চরিত্র তেমনই হবে। ঠিক কিনা বলে? রহমতুল্লাহ আলাইহি বলে, ফাতেমারে, আমি যদি তোমাকে আটার বস্তা ধরে দিয়ে দিই, কারো কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু ফাতেমা, তুমি জানো না আমার যে সাহাবী